নমস্কার বন্ধুরা, রিসা কিচেন উইথ ব্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি একদম একটা নতুন রেসিপি বানাবো, দেখতে থাকুন। আমি একদম অল্প উপকরণে খুব কম খরচে দারুণ একটা রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো। রেসিপিটি বানানোর জন্য এখানে কি কি নিয়েছি দেখিয়ে দিই। চিনি, নারকেল কোড়া আর সুজি। এখানে আমি একটা গর্ত বাটি নিয়েছি, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নেব। নারকেল কোড়া, চিনি, সুজিটা একেবারে দেবো না, অল্প অল্প করে দিয়ে মাখাবো। নারকেল কোড়াটা যতটা পরিমাণ হবে সুজিটা সেই রকমই লাগবে। নারকেল কোড়া যদি একটা নারকেল যদি গোটা একটা হয় তাহলে সুজিটা অনেকটাই লাগে। বেশ খানিকক্ষণ এইভাবে মাখতে থাকবো। চিনিটা গোটা গোটা আছে যাতে গলে যায়। এই রেসিপিটা বানানো যতটা সহজ ততটাই সুস্বাদু খেতে। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। একটু রস রস ভাব হয়ে গেছে, আর একটু সুজি লাগবে, অল্প দেবো। বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি। এইভাবে আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। পাঁচ থেকে 7 মিনিট হয়ে গেছে। উনান ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দেবো কড়ার মধ্যে। তেলটা গরম হতে থাক, ততক্ষণে আমি নাড়ুর সাইজের হাতের সাহায্যে গোল করে নেবো, চেপে চেপে। এই যে এইরকম সাইজের করে নেবো। এই যে একইভাবে সবগুলো এভাবে বানিয়ে নেবো। সবগুলো এভাবে গোল করে নিয়েছি, এবার ভেজে নেব। তেলটা খুব গরম করে তারপরে দিতে হবে, কম গরম থাকলে হবে না। আর বেশি বেশি দেবো না, 2-3টে করে দেবো। দেখুন ভাজা হয়ে গেছে। আর অল্প অল্প দিয়েই ভাজতে হবে। তেল যদি গরম কম হয় তাহলে কিন্তু সব ভেঙে যেতে পারে। এই নাড়ুগুলো তেলে দিলেই একটুকে লাল হয়ে যায়। দেখুন রেসিপিটা তৈরি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে বাড়িতে কেউ যদি এসে পড়ে হঠাৎ করে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিতে পারেন। সময় একদম লাগে না, 5-10 মিনিটের মধ্যে হয়ে যায়। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদেরকে একটা ভেঙে দেখাই কেমন হয়েছে ভেতরটা। বাইরেটা খুব শক্ত, ভেতরটা খুব নরম, খেতে অপূর্ব লাগে। একবার না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। ধন্যবাদ।